অসাধারণ জায়গাটা। সবুজে ঘেরা পাহাড়, চা বাগান, নীল আকাশে সাদা মেঘের ভেলা, সুন্দর সুন্দর লেক নিয়ে নীলগিরি পর্বতমালার কোলে প্রায় ৭৩০০ ফুট উচ্চতায় অবস্থিত তামিলনাড়ু কুইন অফ হিলস উটি। প্রকৃতি দেবী যেন নিজের সমস্ত রূপ উজাড় করে দিয়েছেন এখানে। জঙ্গলের মধ্যে দিয়ে টয় ট্রেনের সফর, সঙ্গে দেখা মিলতে পারে বন্য প্রাণীরও উচ্ছল জলপ্রপাত। কেমন লাগছে বোটিং করতে? বৈচিত্র্যময় উটির প্রতিটি বাঁক যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস। ২-৩ দিনের স্বপ্নের উটি ও কুন্নুর ভ্রমণের সমস্ত তথ্য ও প্ল্যান নিয়ে আজকের এই ভিডিও। এখানে কিভাবে আসবেন? কলকাতা থেকে উটি আসতে হলে প্রথমে কোয়েম্বাটুর, তারপর বাই রোড উটি আসতে হবে। আপনি কলকাতা থেকে ট্রেনে প্রথমে ব্যাঙ্গালোর, তারপর ট্রেন পাল্টে কোয়েম্বাটুর আসতে পারেন। তবে সব থেকে সহজ এবং কম খরচ হবে যদি সরাসরি কলকাতা থেকে কোয়েম্বাটুর আসেন। এক্ষেত্রে ট্রেনে আপনার ৩৩ থেকে ৩৫ ঘন্টা সময় লাগবে। এছাড়া ফ্লাইটে কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসে সেখান থেকে ট্রেন ধরে কোয়েম্বাটুর যাওয়া যায়। আমরা এভাবেই এসেছিলাম। উটি যাওয়ার গেটওয়ে হচ্ছে এই কোয়েম্বাটুর স্টেশন, মানে কোয়েম্বাটুর শহর। কোয়েম্বাটুর আপনাকে আসতেই হবে, এখান থেকে উটি যেতে হবে। কোয়েম্বাটুর স্টেশনের বাইরেই আছে প্রচুর ভাড়ার গাড়ি, তবে দরদাম করে নেবেন। এছাড়াও আছে প্রচুর অটো। এইটা হচ্ছে কোয়েম্বাটুরের নিউ বাস স্ট্যান্ড বা সাইবাবা বাস স্ট্যান্ড। এখান থেকে প্রতি ৩০ মিনিট অন্তর আপনি উটি যাওয়ার বাস পেয়ে যাবেন। বাস ভাড়া পড়ে ৯০ টাকা। এটা উটি কুন্নুর হয়েই যাচ্ছে। আপনারা যদি সোলো ট্রাভেল করেন তাহলে এখান থেকে বাসে করে যাওয়াই ভালো। আর কোয়েম্বাটুর স্টেশন থেকে এই যে বাস স্ট্যান্ড, এটা আসতে অটো ভাড়া পড়ে রিজার্ভ অটোতে ২০০ থেকে ২৫০ টাকা। আমরা ২-৩ দিনের জন্য কোয়েম্বাটুর থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। গাড়ি ভাড়া নিয়ে আমি পরে আলোচনা করব। যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম। কোয়েম্বাটুর থেকে উটি 4 চাকার রিজার্ভ গাড়ি ভাড়া পড়ে ২৫০০ থেকে ৩০০০ টাকা। পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এখন ফ্রেশ হয়েই আমাদের লোকাল সাইট সিনে বেরোতে হবে। পরে এখানকার হোটেল নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমরা যাব উটির সব থেকে উঁচু পিক ডোডাবেটা পিক দেখতে। আমরা এখন চলে এসেছি উটির সর্বোচ্চ যে পিক ডোডাবেটা পিক ভিউ পয়েন্টে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে ২০ টাকা পার হেড। এখানে একটি সুন্দর ওয়াচ টাওয়ার আছে এবং বেশ কিছু দোকানও আছে। এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের ওপর থেকে বাইরের দৃশ্য দেখার জন্য। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকের দৃশ্য। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে সমগ্র উটি শহরকে দেখা যায়। অসাধারণ দৃশ্য। এই জায়গাটাও বেশ সুন্দর, বেশ সুন্দর জায়গাটা। ওয়েদারটা মেঘলা হলেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল এবং সুন্দর এখানে ভিউটা পেলাম, উটি শহরের ভিউ। এই পিকের উচ্চতা ৮৬৫২ ফুট। পিক দেখে এখানে শপিংও করতে পারেন, বেশ কিছু দোকান আছে এখানে। এবার চা বাগানের মধ্যে দিয়ে আমরা এলাম চা এবং চকোলেট ফ্যাক্টরি দেখতে। উটিতে এসে যেখানে দাঁড়াবো সেই জায়গাটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে চকলেট ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি, সামনে থেকে দেখাচ্ছি, ঠিক সামনে থেকে দেখুন। প্রত্যক্ষ করলাম চকোলেট প্রস্তুতির নানা ধাপ। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এদের শোরুম থেকে চকলেট কিনতেও পারেন। চকলেট ফ্যাক্টরিতে ঢুকে এই চকলেট টেস্ট করেছি, একবারে ফ্যাক্টরি মেড। কেমন লাগবে? দারুণ।
এখান থেকে এলাম চা তৈরির ফ্যাক্টরিতে। প্রত্যক্ষ করলাম চা তৈরির বিভিন্ন ধাপ। এখানে এন্ট্রি ফিস 20 টাকা করে। এখানে শোরুম থেকে চা কিনতেও পারেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে 3 রকম চা পান করতে পারেন। উটির ওয়েদার হচ্ছে এরকমই খামখেয়ালি। একটু আগেই ছিল নীল আকাশ, এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই যে টি ফ্যাক্টরি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি আছে, তার আশেপাশেই অনেক কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। এখানে জিপ লাইন, ঘোড়ায় চড়া, হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে হাঁটা ইত্যাদি অনেক রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। চলে এলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা এলাম গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন দেখতে। আমরা এখন চলে এসেছি উটির বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনে। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা, আর এই যে গোপ্রোতে যে আমি ভিডিও করছি তার জন্য 50 টাকা। 55 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বোটানিক্যাল গার্ডেনটি স্থাপিত হয় 1848 খ্রিস্টাব্দে। এটি সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে। আছে ফার্ন হাউস, সুন্দর এক গ্লাস হাউস। বিশাল এই বাগানে প্রায় 1000 প্রজাতির গাছ আছে। অপূর্ব সুন্দর এই বোটানিক্যাল গার্ডেন। আছে মনোরম ইতালিয়ান গার্ডেন, এক কথায় অনবদ্য। এবার আমরা এলাম এখানকার বিখ্যাত গভর্নমেন্ট রোজ গার্ডেন দেখতে। বোটানিক্যাল গার্ডেন দেখে আমরা চলে এসেছি উটির বিখ্যাত রোজ গার্ডেনে, যেটা হেরিটেজের তকমা পেয়েছে। এখানে 2400 ভ্যারাইটির 20,000-এর ওপর গোলাপ গাছ আছে, মানে অসাধারণ। এই রোজ গার্ডেনের এন্ট্রি ফিস হচ্ছে বড়দের 75 টাকা আর ক্যামেরার জন্য 100 টাকা। এই গোলাপ বাগানটি সারা বছর সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে। মার্চ থেকে জুন হচ্ছে এখানকার গোলাপের সিজন। সেই সময় এখানে এলে প্রচুর গোলাপ দেখতে পাবেন। এখানে এসে প্রথম সবুজ গোলাপের দর্শন পেলাম। এবার আমরা এলাম উটি লেকে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা। ভেতরে প্রচুর অ্যাক্টিভিটিসের ব্যবস্থা আছে। চলে এলাম লেকে বোটিং করতে। কেমন লাগছে বোটিং করতে? পড়ন্ত বিকেলে প্রকৃতির মাঝে উটি লেকে বোটিং করতে ভালোই লাগছিল। হয়ে গেল আমাদের উটি লেকে বোটিং। বোটিংয়ের চার্জ পড়লো 6 সিটার বোটের জন্য 850 টাকা, আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 25 টাকা করে। সাসপেনশন ব্রিজে চাপার জন্য 50 টাকার টিকিট কাটতে হয়। সাসপেনশন ব্রিজে চেপেছি। উটি লেকের উল্টো দিকেই ফ্রেড গার্ডেন, যেটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। সেটা অবশ্য আমাদের দেখা হয়ে ওঠেনি। গুড মর্নিং ফ্রম উটি। আজ উটিতে আমাদের দ্বিতীয় দিন। হোটেলে আমাদের ঘরটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ঘর। এটা অ্যাকচুয়ালি 4 বেডের রুম। এখানে একটা ডবল বেড আছে, আয়না আছে, এদিকে একটা ডবল বেড আছে, আলমারি আছে, টিভি আছে, আর এই ওয়েস্টার্ন প্যাটার্নের বাথরুম। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আজ আমাদের দ্বিতীয় দিন।
দ্বিতীয় দিনে ব্রেকফাস্টে আছে ইডলি, পোয়া, ব্রেড আছে। খেয়েই আমরা সাইট সিনে বেরোবো। উটিতে বিভিন্ন জায়গার বিভিন্ন দামের ও মানের প্রচুর হোটেল আছে। আপনি আপনার পছন্দ মতো হোটেলে থাকতে পারেন। মোটামুটি ডবল বেডরুম শুরু 1500 টাকা থেকে, তবে সিজন অনুযায়ী এই রেট ওঠানামা করে। দ্বিতীয় দিন আমরা যাচ্ছি পাইকারা সাইটে। যেতে যেতে রাস্তায় পড়ল পাইকারা ড্যাম। পাইকারা ড্যাম এরপর আমরা পাইকারা থেকে জিপ সাফারিতে চললাম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। প্রথমে আমরা এলাম শুটিং পয়েন্টে। এর সিনিক বিউটি জাস্ট অসাধারণ। স্বর্গ কাকে বলে জানি না, কিন্তু এই যে পাইকারা ভিলেজ, এই যে জায়গাটা, এখানে রাজা হিন্দুস্তানির শুটিং হয়েছিল। অসাধারণ জায়গাটা, মানে এসে দারুণ দারুণ লাগছে। হিন্দি সিনেমার কোনো গানের দৃশ্য শ্যুট করার কথা ভাবলে সবার আগে এই জায়গাটিকে বেছে নেওয়া হতো। এরপর আমরা চললাম টোডা ট্রাইবাল টেম্পল দেখতে। এটা হচ্ছে আদিবাসী টোডা সম্প্রদায়ের মন্দির। রাস্তায় পড়ল অপূর্ব চায়ের বাগান, যেন পটে আঁকা ছবি। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমাদের এই জঙ্গল সাফারির গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা। রাস্তায় জঙ্গলের মধ্যে দেখা পেলাম নাম না জানা এক ঝর্ণা। খুব ভালো লাগছিল। এবার আর কোনো কথা নয়, শুধুই দুচোখ ভরে দেখা। এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। সুইসাইড পয়েন্ট উটি। উটি মানেই হচ্ছে চা বাগান। আর এই যে চা বাগানটা দেখছেন, এটা কিন্তু মিঠুন চক্রবর্তীর চা বাগান। 9000 একর, বর্তমানে 4500 একর। শুধুই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখা। এখন আমরা এসেছি ঐতিহাসিক গ্লেনমর্গান টি এস্টেটে। আপনাদের একটা কথা বলি, উটি এলে অবশ্যই পাইকারা জঙ্গল সাফারি করবেন, মন ভরে যাবে। এইখানে জঙ্গলের ভেতর 5টা পয়েন্ট যেখানে রাজা হিন্দুস্তানের শুটিং হয়েছিল। টি এস্টেট, আদিবাসীদের যে মন্দির, সেই মন্দির, এবং যে পাইকারা ড্যাম, যেটা ডেড এন্ড, সেটা দেখানোর জন্য এখানে ফরেস্টের গাড়ি আসে। ভাড়া নেয় হচ্ছে 2500 টাকা পার গাড়ি। এবার আমরা এলাম ছবির মতো সাজানো গ্লেনমর্গান লেকের সামনে। যে লেকটি ঐতিহাসিক গ্লেনমর্গান টি এস্টেটের মাঝে অবস্থিত। কেমন লাগছে এখানে বেড়াতে এসে? খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ, দারুণ। অসাধারণ। আর এই যে ভাই আমাদের এই জায়গাটায় নিয়ে এলো, হ্যাঁ, হ্যাঁ, মানে অসাধারণ ভিউটা, অসাধারণ। এবার আমরা এলাম 9th মাইলে। জায়গাটা এত সুন্দর যে গায়ে চিমটি কেটে দেখতে ইচ্ছে করছিল। স্বপ্ন দেখছি না তো। তবে ছুটির দিন হওয়ায় প্রচুর ভিড় ছিল। 9th মাইল, 6th মাইল, পাইন ফরেস্ট, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে বলা হয় ফিল্মি চক্কর। এবং এই 9th মাইলেই হয়েছিল বিখ্যাত হিন্দি সিনেমা রাজা হিন্দুস্তানির সেই গানটার শুটিং। এখানে প্রবেশ মূল্য হচ্ছে পার হেড 40 টাকা, আর ক্যামেরার জন্য 250 টাকা। অসাধারণ সুন্দর জায়গা। এখানে এসে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ পাবেন।
দক্ষিণ ভারতের সুইজারল্যান্ড উটি। উটিকে কেন যে পাহাড়ের রানী বলা হয় সেটা এখানে এসেই বুঝতে পারছি। মানে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটা দেখবো সেটাই বুঝতে পারছি না, এত সুন্দর। এখানে বাইরের রাস্তার ধারে এরকম সব দোকান আছে। 9th মাইল দেখে আমরা চলে এলাম 8 মাইলে। এটা হচ্ছে ট্রি পার্ক। এখানে পাইন ফরেস্ট ছাড়াও অন্য অনেক গাছ আছে। উটিতে এই যে পাইকারা রেঞ্জ, যেটা এটা একটা আলাদা, একটা সিটি ট্যুর, একটা পাইকারা ট্যুর। এখানে প্রত্যেকটা জায়গা অসাধারণ। মানে এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, মানে এতটাই সুন্দর। এই পার্ক থেকে সামনের দৃশ্য। এখানে বিভিন্ন পয়েন্টে ঘোড়ায় চেপেও ঘুরতে পারেন। এবার আমরা এলাম কামরাজার ড্যাম দেখতে। এইখানে কুছ কুছ হতা হ্যায় সিনেমার শুটিং হয়েছিল। কোনো প্রবেশ মূল্য নেই, বাইরে থেকেই দেখতে হয়। আমি একটা ফাঁকা জায়গা থেকে দেখে ঢুকেছি। লড়কি বড়ি অনজানি হ্যায়, এই গানটার শুটিং এখানে হয়েছিল। এবার এলাম 6 মাইল শুটিং স্পট বা পাইন ফরেস্টে। কিন্তু সেখানে যা ভিড়, টিকিট কেটে ভেতরে ঢোকার আর অবকাশ হলো না। বাইরে থেকে দেখেই দুধের স্বাদ ঘোলে মেটালাম। এই স্পটটি সকাল 8টা থেকে বিকেল 5টা 30 অবধি খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য 40 টাকা। এখানেই হয়েছিল হিন্দি হরর ছবি রাজ সিনেমার শুটিং। এবার আমরা চলে এসেছি কর্ণাটক শ্রী হর্টিকালচার গার্ডেনে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 100 টাকা আর ক্যামেরার জন্য 50 টাকা। গার্ডেনটা বিরাট বড়। আপনি ইচ্ছে করলে এখানে ইলেকট্রিক কারেও ঘুরতে পারেন, বগি বলে এগুলোকে। 200 টাকা পার হেড। অসাধারণ সুন্দর এই জায়গাটি। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য খুব সুন্দর লাগে। দারুণ জায়গাটা, দারুণ জায়গাটা। ইচ্ছে করছিল ঘাসে একটু গড়াগড়ি দিই। চলে এলাম চা বাগানের মধ্যে হ্যাঙ্গিং ব্রিজে চড়ার উদ্দেশ্যে। এবার যাব এই গার্ডেনের সব থেকে যেটা জনপ্রিয়, সেই হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে। সেখানে চা বাগানের মধ্যে তখন চলছে ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলার হুড়োহুড়ি। এবার উটি ভ্রমণের কতগুলি প্রয়োজনীয় টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। উটিতে প্লাস্টিক নিষিদ্ধ। আপনি প্লাস্টিকের জলের বোতল সঙ্গে নেবেন না। কাঁচের বোতল কিংবা টাপারওয়্যার জাতীয় জলের বোতল নেবেন। উটিতে এসে আপনি কাঁচের বোতলে জল কিনতে পারেন। এছাড়া এখানে 5 লিটারের জলের ক্যানও কিনতে পাওয়া যায়। আপনি ইউজ অ্যান্ড থ্রো বোতলে জল নিয়ে গেলে একটা বিরাট অঙ্কের ফাইন হবে। উটির টয় ট্রেনের টিকিট
2 মাস আগে কাটবেন, না হলে টিকিট পাওয়া মুশকিল হবে। উটিতে বেড়াতে এলে অবশ্যই পর্যাপ্ত শীতের পোশাক ও ছাতার সঙ্গে নেবেন, কারণ উটিতে যখন তখন বৃষ্টি পড়ে। উটিতে আপনি গাড়ি অথবা অটোতে ঘুরতে পারেন। সিটি ট্যুরে রিজার্ভ অটোতে ভাড়া পড়ে 1500 টাকা এবং 4 চাকার গাড়িতে সিজন অনুযায়ী 1800 থেকে 2500 টাকা। উটিতে পাইকারা সাইটে ঘুরতে 6 সিটার গাড়ির ভাড়া পড়ে সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার 3000 টাকা এবং উইকেন্ডে অর্থাৎ শুক্র থেকে রবিবার এবং ছুটির দিনে 3500 টাকা। উটিতে থাকার জন্য বিভিন্ন দামের ও বিভিন্ন মানের হোটেল আছে। এছাড়া যারা একলা থাকার প্ল্যান করছেন তাদের জন্য হস্টেলের অপশানও আছে, তবে হোটেলের রেট সিজন অনুযায়ী চেঞ্জ হয়। উটি এবং কুন্নুর ঘোরার জন্য 2 রাত্রি 3 দিনই যথেষ্ট, তবে আপনাদের ইচ্ছে করলে দিন বাড়াতে পারেন। আমরা কোয়েম্বাটুর থেকে 2 রাত্রি 3 দিনের জন্য যে 7 সিটার ইনোভা গাড়ি ভাড়া করেছিলাম, সেটি কোয়েম্বাটুর থেকে উটি এসে উটি এবং কুন্নুরের সমস্ত দর্শনীয় স্থান ঘুরিয়ে তৃতীয় দিন সন্ধেবেলা আমাদের কোয়েম্বাটুর স্টেশন ছেড়ে দিয়েছিল। তার ভাড়া পড়েছিল 14,000 টাকা। উটি আসার সেরা সময় মার্চ থেকে জুন, অর্থাৎ সামার সিজনে। তখন উটির আবহাওয়া খুব মনোরম থাকে। এছাড়া শীতকালেও আসতে পারেন শীতের মজা নিতে, তবে তখন কিন্তু সেখানে প্রচুর ঠান্ডা। পর্যাপ্ত শীতের পোশাক নিয়ে আসবেন। এখানেই শেষ করলাম আমাদের উটি ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।